আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এখন তোমাদের আরো একটি অঙ্ক সমাধান করে দেখাবো। সাবরিনা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তার বাবা তাকে 1 লক্ষ টাকা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে। তার বাবা তাকে এই অর্থ গ্রহণ করার দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে। বিকল্প 1, সে 5 বছর যাবত প্রতি বছরের শুরুতে যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা ও এত টাকা কি আছে দেওয়া আছে। বিকল্প 2, সে 5 বছর যাবত প্রতি বছর শেষে 5 বছর যাবত প্রতি বছর শেষে এত টাকা করে পাবে। সুযোগ ব্যয় 10%। এই যে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে। ঘ নম্বরে বলা হয়েছে কোন বিকল্পটি সাবরিনা গ্রহণ করা উচিত, মানে কোনটি গ্রহণ করবে। এই অংশে বলা হয়েছে বর্তমান মূল্য বিবেচনা করে নির্ণয় করো। তার মানে এই যে বিকল্প 1 আর বিকল্প 2 দুইটাকেই বর্তমান মূল্যে আনতে হবে, তারপরে বিবেচনা করতে হবে। তাহলে আমরা প্রথম অংশটার প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটি জানি, এভাবে হয়। যেহেতু শুরুতেই বলা আছে শুরুতে, তাহলে এর প্রেজেন্ট ভ্যালু কিন্তু এমন, উপরে বসাবো ফিউচার ভ্যালু। আমাদের দেখো প্রত্যেক বছরের কিন্তু আলাদা আলাদা মান আছে, হ্যাঁ। তাহলে ফিউচার ভ্যালু এখানে 1 দিব, দিয়ে লিখবো 1 + i টু দি পাওয়ার 0। এই 0 কেন দিতে হয়? শুরুতেই আছে, 1 বছর যাওয়া লাগতেছে না, শুরুতেই আছে, এই জন্য প্রথমবার 0 দিবা। এরপর ফিউচার ভ্যালু 2, 1 + i টু দি পাওয়ার 1। ফিউচার ভ্যালু 3, 1 + i টু দি পাওয়ার 2। ফিউচার ভ্যালু 4, 1 + i টু দি পাওয়ার 3। আর লাস্টে আছে আমাদের 5 বছরের মান যেহেতু, তাহলে এখানে লিখবো ফিউচার ভ্যালু 5, 1 + i টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আনার ফর্মুলা। যদি শুরুতে থাকে এই ফর্মুলা, শুরুতে থাকে, তাহলে এই মানটা দেখো আমাদের প্রত্যেকটা মান আমরা লিখবো। দেখো প্রথমে 10,000, 15,000, 20, 25, 30,000 লিখবো। আর 1 + i এর মান লিখবো 10%। আর এই যে পাওয়ার তো দেওয়াই আছে, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এই মানটা একটু দেখে আসি। দেখো বর্তমান মূল্য, যে এই 5টার কথা বলেছিলাম, দেখো সেই 5টা মান এখানে লেখা আছে। 1 + i এর মান বললাম 10%, আর পাওয়ার 0 থেকে শুরু হয়। দেখো ক্যালকুলেশন করেছে প্রত্যেকটা, এই অংশ ক্যালকুলেশন করে 10,000 কে ভাগ করছে। একই নিয়মে সবগুলোকে ভাগ করেছে, মানে এই অংশের পাওয়ার করে 30,000 কে ভাগ করেছে, করে যোগফল আসলে এখানে বর্তমান মূল্য কত? 79,438 টাকা। প্রথম বিকল্পে 79,438 টাকা। এখন দ্বিতীয় বিকল্প লক্ষ্য করো, এখানে বলা হয়েছে সে 5 বছর যাবত প্রতি বছর শেষে, যখন প্রত্যেক বছর আলাদা আলাদা মান থাকে তখন এই ফর্মুলা, আর প্রত্যেক বছর যখন সেম মান, তখন প্রেজেন্ট ভ্যালু এটা অ্যানুইটি হয়ে যায়, তখন এর ফর্মুলা হয় a/i 1 - 1/1 + i টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। এই আইটা চাইলে আবার এই অংশের নিচেও দেওয়া যায়, এ এর নিচেও দেওয়া যায়। আই এর মান এখানে 10%, আর এ এর মান হচ্ছে এই 20,000 টাকা, আর এন এর মান 5 বছর, তাই 5 দিবা। লক্ষ্য করো এই সমাধানটা একটু দেখি আমরা। আমি বলেছিলাম এই আইটা এর নিচেও দেওয়া যায়, আবার এই এ এর নিচেও দেওয়া যায়, একটা দিলেই হবে, টেনশনে কোনো কারণ নাই। তো এখানে লক্ষ্য করো এ এর মান 20,000, আই এর মান 10%, তাহলে দেখো 1 + i, তাহলে 1.10 যোগ করা হয়েছে, করে পাওয়ার 5 করা হয়েছে, তারপরে 1 এর সাথে ভাগ করা হয়েছে, করে এই মানটা পাওয়া হয়েছে। তাহলে 1 এর থেকে বাদ দিলে এই 0.10 দিয়ে ভাগ করলে এই মানটা। এখন যারা বোঝো না, আমি একটু বুঝাই দিই কাজটা কেমন করে হয়েছে। 1 - 1 ভাগ 1 প্লাস, দেখো এন কি ছিল 0.10, একটু দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই i এর মান ছিল 0.10। দেখে লক্ষ্য করো এখানে 1 - 1 বাই, এটা যে যোগ করো কি হয় 1.10
টু দি পাওয়ার 5, আর নিচে কি ছিল 0.10, এখানে 0 দিতে পারো আগে, 0.10। ঠিক একই নিয়মে পরবর্তীতে আমরা এই কাজটা যদি করি 1 মাইনাস 1 বাই, এই দেখো এই মানটা দেখো আমরা ভাগ করে দেখাই তোমাদের, 1.10 টু দি পাওয়ার 5 একটা মান এসছে 1.61051, আর এখানে নিচে ছিল 0.10। ওকে ফাইন। এখন আবার 1 কে ভাগ করো, 1 ভাগ 1.61051, ভাগ করে একটা মান এসছে 1.0.61051। এখন লাস্টে 0.10 লিখে রাখলাম। এবার লক্ষ্য করো এই অংশটা বিয়োগ করব, এই অংশটা আমরা বিয়োগ করি, দেখো 1 মাইনাস কত ছিল 0.61051, বিয়োগ করে যে মানটা এসছে 0.38949 ভাগ এই 0.10। তাহলে এখন আমরা ভাগ করব 0.10 দ্বারা, তাহলে এই যে এই মানটা চলে এসছে আমাদের। হ্যাঁ, তাহলে এই যে ক্যালকুলেশন তোমরা এইভাবে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এই যে গুণ করে দিবা। তাহলে এখানে লক্ষ্য করো আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি ৭৯,০০০, আর এখানে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি ৭৫,০০০। তাই লিখেছি বিকল্প 1 এর বর্তমান মূল্য এত এবং বিকল্প বি এর বর্তমান মূল্য ৭৫,০০০। তাহলে যেহেতু বিকল্প 2 অপেক্ষা বিকল্প 1 এর বর্তমান মূল্য বেশি, এর মতো অবস্থায় বলা যায় সাবরিনা বিকল্প 1 গ্রহণ করবে। তার মানে সে বর্তমানে এই অংশ থেকেই বেশি পাচ্ছে, মানে বিকল্প 1 থেকেই বেশি টাকা পাচ্ছে। তাহলে যেখানে বেশি টাকা পাবে ওই মানটাই গ্রহণ করবে। যদি না বোঝো আমাকে অবশ্যই জানাবা, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।